সবর এমন একটা জিনিস যেটা মানুষের ব্যক্তি জীবনে শান্তি আনে। সবর এমন একটা জিনিস যেটা মানুষের পারিবারিক জীবনে শান্তি আনে, উন্নতি আনে। সবর এমন একটা জিনিস যেটা তার চাকরি জীবনে শান্তি আনে, উন্নতি আনে। সবর এমন একটা জিনিস এটা তার ব্যবসার জীবনে শান্তি আনে, উন্নতি আনে। সবর হইল উন্নয়নের একটা বিরাট মাধ্যম, উন্নয়ন সফলতার একটা বিরাট মাধ্যম। আমাদের যাদের কাছে সবর কম, ধৈর্য কম, সবর কম, ধৈর্য কম, তাদের ব্যক্তি জীবনের মধ্যে শান্তি নাই, ব্যক্তি জীবনের মধ্যে উন্নতি নাই, তাদের পারিবারিক জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে উন্নতি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে উন্নয়ন নাই, চাকরির জীবনে শান্তি নাই, চাকরির জীবনে উন্নয়ন নাই, ব্যবসার জীবনে শান্তি নাই, ব্যবসার জীবনে উন্নয়ন নাই। যাদের কাছে সবর নাই, যাদের কাছে ধৈর্য নাই, যাদের কাছে ধৈর্য নাই। এবং আপনি দেখেন ধৈর্যশীল ব্যক্তি যারা, এদের প্রসঙ্গে কোরআন কি বলে দেখেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। এবার আপনি দেখেন কোরআন আরো কি বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে প্রতিদান কিভাবে দেওয়া হবে? বেগাইরি হিসাব, বিনা হিসাবে। তাহলে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আর রাসূল বলেন ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই। যদি প্রশ্ন করি আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ, আমাদের পালনকর্তা কে আল্লাহ, আমাদের রক্ষাকর্তা কে আল্লাহ, আমাদের আরোগ্যদাতা কে আল্লাহ, আমাদের জীবনের মালিক কে আল্লাহ, আমাদের মরণের মালিক কে আল্লাহ, সকল কিছুর মালিক যিনি, জবান খুলি তিনি কে? আরো সুন্দর আওয়াজে বলি তিনি কে? সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের যেই সকল করণীয়, তার মধ্যে দুইটা বিষয় নিয়ে একটু করে আলোচনা করতেছি। একটু হলো শুকর আর একটু হলো সবর। একটু হলো শুকর আর একটু হলো সবর। অল্প একটু আলোচনা, আপনারা মন দিয়ে শুনেন আমলের নিয়তে। রাসূল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা জীবন দাও যেই জীবনের মধ্যে সুখ আছে এবং যেই জীবনের মধ্যে দুঃখ আছে। তুমি আমাকে এমন একটা জীবন দাও যেই জীবনের মধ্যে সুখ আছে, যেই জীবনের মধ্যে দুঃখ আছে। রাসূল এই কথা বলেন নাই শুধু আমাকে সুখের জীবন দাও, শুধু আমাকে সুখের জীবন দাও, সুখ দুঃখ মিলাই এমন একটা জীবন চাইছিলেন। এখন দেখেন সুখ দুঃখ মিলাই চাওয়ার কারণটা কি? চাওয়ার কারণ আমাদেরকে রাসূল এই শিক্ষাটা দিয়ে গেলেন, আমরা যদি যারা ঈমানদার সুখের সময় জীবনটাকে যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে যদি পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সুখের সময়টাও সওয়াবের মধ্যে কাটবে। আর ঈমানদারেরা বিপদের সময়, মুসিবতের সময় যেইভাবে তার জীবন সময়টা কাটানো দরকার, ঠিক এভাবে কাটাইতে পারলে তাহলে তার জীবনটা সওয়াবের মধ্যে কাটবে। তো ভাইয়েরা আমার, রাসূল এই শিক্ষাটা দিলেন যে সুখের সময় সওয়াব কিভাবে অর্জন করবে আর দুঃখের সময় কিভাবে সওয়াব অর্জন করবে। তাহলে একজন মোমেন তার পুরা জীবনটাই সওয়াবের মধ্যে কাটাইতে পারবে। এখন কেমনে দেখেন, রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবাল লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরিহি। রাসূল বলছেন মুমিনের, ঈমানদারের প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক। কেমন? মুমিন যখন, ঈমানদার যখন ভালো থাকবে তখন হামিদাল্লাহ ওয়া শাকারা, তখন তারা আল্লাহ পাকের তারিফ করবে, আল্লাহ পাকের প্রশংসা করবে। এটা হলো ঈমানদার ব্যক্তি সুখে থাকলে তখন তারা আল্লাহ পাকের প্রশংসা করবে এবং শুকরিয়া আদায় করবে। কিন্তু ভাইয়েরা আমার, এরপরের অংশ দেখেন, এই কথাটা আর একটু বড় করে বলতেছি অন্যান্য হাদিসের সমর্থনে। দেখেন এরপরে রাসূল বলছে ওয়াইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা। রাসূল বলছেন মুমিন ব্যক্তি যখন মুসিবতের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে থাকে,
তখন তারা কি করে? হামিদাল্লাহ ওয়া সাবারা, তারিফ করে আল্লাহর, প্রশংসা করে আল্লাহর, এবং তারা সবর করে। তাহলে ঈমানদার ব্যক্তি সুখের সময় তারিফ করবে আল্লাহর এবং শুকরিয়া আদায় করবে। ঈমানদার ব্যক্তি মুসিবতের সময় প্রশংসা করবে আল্লাহর এবং সবর করবে। এবার আপনি আসেন, কথাটা একটু আলোচনাটা মন দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনেন। প্রচুর নাফরমানেরা কি করে? নাফরমানদের ব্যাপারে রাসূল বলছেন কি? قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة। নাফরমানেরা দুইটা শব্দ, দুনিয়াতে অভিশপ্ত, দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। এটা কি? নাফরমানেরা যখন সুখে থাকে, যখন আনন্দে থাকে, নাফরমানেরা যখন ভালো থাকে, তখন তারা গান বাজনা করে, তখন শরীয়ত বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হয়, ধর্মের বিধান তারা মানে না, ধর্মের বিধানের বহির্ভূত কাজে তারা তখন লিপ্ত হয়। আর নাফরমানেরা যখন মুসিবতের মধ্যে পড়ে, ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, মুসিবতের সময় তারা বিলাপ করে করে কাঁদে। ঈমানদার ব্যক্তিরা সুখের সময় শুকরিয়া আদায় করে, ঈমানদার ব্যক্তিরা মুসিবতের সময় তারা সবর করে। আর নাফরমানেরা সুখের সময় গান বাজনা অর্থাৎ শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, নাফরমানেরা মুসিবতের সময় তারা বিলাপ করে করে কাঁদে। তাহলে ঈমানদার ব্যক্তি সুখের সময় আদায় করবে শুকরিয়া, মুসিবতের সময় তারা সবর করবে। এই শিক্ষা আমাদেরকে দিলেন কে? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা খেয়াল করে শুনতে হবে আমলের নিয়তে। ভাইয়েরা আমার, আমি আসছি, খুব বেশিক্ষণ যে ওয়াজ করবো তা নয়, আর এখানে বেশিক্ষণ ওয়াজ করার সুযোগও নাই। আমি শারীরিকভাবেও আজকে অত সুস্থ নয়। ভাইয়েরা আমার, তো দেখেন, তাহলে এই যে কথাটা আপনাদেরকে শুনাইলাম শুকরিয়া, কিন্তু শুকরিয়া আদায় করব সুখের সময়। মনে করেন আমি সকল দিক দিয়ে ভালো আছি, আমার টাকা পয়সা আছে, আমার ধন সম্পদ আছে, আমার চাকরি বাকরি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি মাশাআল্লাহ অনেকের চাইতে আমি বহু সুখে আছি, বহু সুখে আছি, বহু সুখে আছি। তাহলে সুখের সময় শুকরিয়া আদায় আর মুসিবতের সময় সবর করা। এখন আমরা দেখা গেছে সুখের সময় আমরা যথাযথভাবে শুকরিয়া আদায় করি না। এইরকম নাফরমানের সংখ্যা হলো আমাদের মধ্যে এখনো অনেক বেশি, অনেক বেশি। আমরা সুখের সময় শুকরিয়া আদায় করি না। সুখের সময় শুকরিয়া আদায় বলতে কি? শুকরিয়া আদায়টা দুই ধরনের। একটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণকীর্তনের মাধ্যমে শুকরিয়া আদায় করলাম। আরেকটা কি? আরেকটা হলো প্রকৃত শুকরিয়া আদায়টা হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর অবাধ্য না হওয়া, নাফরমানি না করা, আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম যত বেশি মানবে তত বেশি শুকরিয়া আদায় হবে। আল্লাহর হুকুম যত বেশি মানবে আল্লাহ তত বেশি খুশি হবে। আল্লাহ যত বেশি খুশি হবে আল্লাহ নিয়ামতকে আরো আরো অনেক বাড়াইয়া দিবে। কোরআন কি বলে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে দুইটা কথা আসছে, শুকরিয়া আদায়ের পরিণাম ফল আর শুকরিয়া আদায় না করার পরিণাম ফল। এই তেলাওয়াতের মধ্যে দুইটা কথা আসছে। আল্লাহ বলেন, বান্দা আমি কি তোমাকে এত কিছু দিলাম, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আরো অনেক অনেক বাড়াইয়া দিব। আর যদি নাশুকরি করো, অস্বীকার করো, তাহলে আমার ধরা বড় শক্ত ধরা, ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আল্লাহ পাক যত রকম নিয়ামত আমাদেরকে দিলেন, জবান খুলেন শুকরিয়া আদায় করা দরকার আসেনি না নাই? এই হাত তুলে বলেন শুকরিয়া আদায় করা দরকার আসেনি না নাই? এই নিয়ামতগুলির মধ্যে এই এলাকার জন্য একটা বিরাট নিয়ামত হলো এই অলিতলা দরবার শরীফ আমাদের জন্য একটা বিরাট নিয়ামত। আজকে যদি এই দরবার এখানে না হইতো, আল্লাহর এই প্রিয় বান্দারা যদি এখানে না শুইতো, তাহলে আজকে এতগুলি আলেমের উপস্থিতি, এত সুন্দর সমাবেশের আয়োজন করা হয়তো এটা কি হইতো না, সম্ভব হতো না।
তো কাজেই ভাইয়েরা আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। যদি শুকরিয়া আদায় করা না হয়, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আমি শুরু করতেই বলছিলাম, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা নাশকরি করিও না। তাহলে আমাদের আল্লাহর দেওয়া নিয়ামতের জবান খুলেন শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নিয়ামতগুলি আমাদেরকে দিলেন কে? আরো আসতে বলেন, দিলেন কে? আরো জোরে বলেন, দিলেন কে? কোরআন কি বলে দেখেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই সকল নিয়ামত দিলাম, এই সকল নিয়ামতের যদি গণনা করা শুরু করো, গুনতে গুনতে মানুষ শেষ হইয়া যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা শেষ হবে না। তাহলে নিয়ামতগুলি দিলেন আল্লাহ, তাহলে আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় বলতে আমরা আল্লাহ পাকের অবাধ্য হব না, আমরা আল্লাহ পাকের নাফরমানি করব না, আমরা আল্লাহর হুকুম মানব, তাহলে শুকরিয়া আদায় হবে। আল্লাহর হুকুম যত বেশি মানব, আল্লাহ তত বেশি খুশি হবে। আল্লাহর হুকুম যত বেশি মানব, তত বেশি শুকরিয়া আল্লাহ আরো বাড়াইয়া দিবে। ভাইয়েরা আমার, আর যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ছোট্ট একটা ঘটনা, আমরা শুধু মুখে মুখে শুকরিয়া আদায় করলে হবে না, আমরা আমলের মাধ্যমে বাস্তবে আমরা শুকরিয়া আদায় করতে হবে, আর মুখেও আমরা শুকরিয়া আদায় করব। যেমন মনে করেন, একজন মানুষ, সে ধনী, সে মালদার, তার উপরে যাকাত দেওয়া ফরজ, কিন্তু সে মালের যাকাত দেয় না, আর এমনি বলে আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক দিছে, অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ করতে আছে, কিন্তু এতে মালের যাকাত দেয় না। তাহলে আল্লাহর হুকুমটা সে মানল না, সে মালদার, হজ আদায় করে না, আর এমনি বলে আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক দিছে, অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণ কীর্তন করে, মূলত হচ্ছে আল্লাহর হুকুম মানে না। এটা কিন্তু শুকরিয়া আদায় হচ্ছে না, এটা শুকরিয়া আদায় হচ্ছে না। আল্লাহর হুকুম মানাটাই হলো তার প্রকৃত শুকরিয়া আদায় করা। আমি এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা দেখেন। আল্লাহর এক প্রিয় বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, একজন লোক বসা আছে তার ঘরের সামনে, সে খুব চিন্তিত অবস্থায় আছে। আল্লাহর ওলিকে যখন সালাম দিল, আল্লাহর ওলি তাকে প্রশ্ন করলেন সালাম নিয়ে, কেমন আছো? তোমাকে তো খুব চিন্তিত মনে হইতেছে। হুজুর আমি আসলেই খুব চিন্তিত। কেন তুমি এত চিন্তিত হইলা? আমি চিন্তিত হইলাম, এই যে একটা কুত্তা দেখা যায়, এই কুত্তাটার জন্য আমি খুব চিন্তিত। কুত্তার কি হয়েছে? কুকুরটার কি হয়েছে? কুকুরটার হইছে, কুকুরটা ক্ষুধায় মারা যাইতেছে, খাদ্যের সংকটে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে, কিন্তু কুকুরটাকে আমি খুব ভালোবাসি। এখন এটা যে মারা যাচ্ছে, এটাই আমার পেরেশানি, এটাই আমার চিন্তা, খাদ্যের অভাবে। তখন আল্লাহর এই প্রিয় বান্দা তার ঘরের দিকে তাকাইল, তাকাইয়া দেখে ঘরের দেয়ালের মধ্যে একটা ব্যাগ আছে, ব্যাগ। তো আল্লাহর প্রিয় বান্দা প্রশ্ন করলেন, এই ঘরটা তোমার? আমার। এই ব্যাগটা কার? এটা আমার। ব্যাগের মধ্যে কি দেখা যায় আছে? মনে হইতেছে কি? বলতেছে ব্যাগের মধ্যে আছে রুটি। জবান খুলেন কি? আর জবান খুলেন কি? রুটি। তো রুটি যদি থাকে, যে কুত্তার মায়ায় তুমি এত চিন্তিত, যে খাদ্যের অভাবে মারা যাচ্ছে, তো তুমি তাকে রুটি দাও না, তুমি তাকে রুটি দাও। তখন সে বলে, হুজুর রুটিটা কিনতে তো টাকা লাগছে, আর চিন্তার বাপ, পেরেশানির বাপ দেখাইতে তো আর টাকা লাগে না। কথা বুঝেন না? চিন্তার বাপ আর পেরেশানির বাপ দেখাইতে কি লাগে না? টাকা লাগে না। রুটিটা কিনতে কি লাগছে? টাকা লাগছে। তাহলে এখন আপনি দেখেন, এটা হলো মায়ার নামে, ভালোবাসার নামে একটা ভণ্ডামি, একটা কি ভণ্ডামি। আমার দেশে কোন মানুষ তারা সুখী আছে, শান্তিতে আছে, আরামে আছে, কিন্তু আল্লাহর হুকুম তারা মানতেছে না। মূলত তারা আল্লাহ পাকের শুকরিয়াটা আদায় করতেছে না। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা
এটা আমাদের উপরে ওয়াজিব, এটা আদায় করা লাগবে। কারণ কোরআনের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম উযকুরু উশকুরু। হে ঈমানদারেরা, তোমরা শুকরিয়া আদায় করো। উশকুরু হযরত উলামায়ে কেরাম তো বুঝছি এটা আদেশ, এটা আদেশ, এর আমর, এটা আদেশ যে হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেই সকল নিয়ামত দিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করব, মানে আল্লাহ পাকের দেওয়া হুকুমগুলি আমরা মানব। জবান খুলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন, আল্লাহ আমাদেরকে আরো অনেক 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 বাড়াইয়া দিবেন। আমরা দেখেন, আমি আলোচনার শুরুতেই সংক্ষেপে বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর দেওয়া হুকুমগুলি মানতে হবে, আল্লাহর দেওয়া হুকুমগুলি মানতে হবে। এই সকল দরবার থেকে এসে আমরা এই শিক্ষাগুলি অতীত থেকেও পেয়ে আসছি, এখনো আমরা পাইতেছি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমাদের মরণের পরেও যেন এই দরবারগুলো থেকে এই শিক্ষাগুলি থাকে, যাতে হকের আওয়াজ সব সময় ঠিক থাকে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আপনি আসেন ভাইরা আমার, সবরের উপরে একটু করে আলোচনা করি, ধৈর্যের উপরে একটু করে আলোচনা করি। সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা জিনিস। সবর, ধৈর্য, সবরের বাংলা হলো ধৈর্য, সবেরের বাংলা হলো ধৈর্যশীল। সবুর মানে অসীম ধৈর্যশীল। আচ্ছা, এগুলি আর ব্যাখ্যামূলক কথা গেলাম না, সবরের উপরে একটু করে আলোচনা করি। সবরের আলোচনাটা কোরআনের মধ্যে কতবার আসছে, কোরআন শরীফের মধ্যে কতবার আসছে দেখেন। আমি নিজেও একজন কোরআনের হাফেজ। আমি এই যে কোরআনের উপরে আমাদের গবেষণা লেখাপড়া কখন থেকে শুরু করছি, আর এখনো কোনো আমাদের এটা বাদ নাই, আমরা দৈনিক লেখাপড়া করার যে চেষ্টা করি। এই যে সবরের উপরে কথাটা বলতেছি, সবরের উপরে কোরআন শরীফ সবরের কথাটা কতবার আনছি, এটার হিসাবটা দাঁড়াইছি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখে, সবরের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে আনছেন 90 বারের চাইতে আরো বেশি। জবান খুলেন, কতবার? আরো আস্তে কোন, কতবার? আর এটা মুখস্থ করে যান না, কতবার? 90 বারের চাইতেও বেশি। তাহলে আপনি সবরের গুরুত্বটা আমাদের বোঝা লাগবে। সবর এমন একটা জিনিস যেটা মানুষের ব্যক্তি জীবনে শান্তি আনে। সবর এমন একটা জিনিস যেটা মানুষের পারিবারিক জীবনে শান্তি আনে, উন্নতি আনে। সবর এমন একটা জিনিস যেটা তার চাকরি জীবনে শান্তি আনে, উন্নতি আনে। সবর এমন একটা জিনিস এটা তার ব্যবসার জীবনে শান্তি আনে, উন্নতি আনে। সবর হইল উন্নয়নের একটা বিরাট মাধ্যম, উন্নয়ন সফলতার একটা বিরাট মাধ্যম। আমাদের যাদের কাছে সবর কম, ধৈর্য কম, সবর কম, ধৈর্য কম, তাদের ব্যক্তি জীবনের মধ্যে শান্তি নাই, ব্যক্তি জীবনের মধ্যে উন্নতি নাই, তাদের পারিবারিক জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে উন্নতি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে উন্নয়ন নাই, চাকরির জীবনে শান্তি নাই, চাকরির জীবনে উন্নয়ন নাই, ব্যবসার জীবনে শান্তি নাই, ব্যবসার জীবনে উন্নয়ন নাই। যাদের কাছে সবর নাই, যাদের কাছে ধৈর্য নাই, যাদের কাছে ধৈর্য নাই। এবং আপনি দেখেন ধৈর্যশীল ব্যক্তি যারা, এদের প্রসঙ্গে কোরআন কি বলে দেখেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। এবার আপনি দেখেন কোরআন আরো কি বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে প্রতিদান কিভাবে দেওয়া হবে? বেগাইরি হিসাব, বিনা হিসাবে। তাহলে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আর রাসূল বলেন ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। তাহলে আমরা এই যে আলোচনাটা আমি করে যাচ্ছি, আমি খুব বড় ধরনের বক্তা নয়,
আমি একটা সাধারণ মানুষ, আমি খুব বড় ধরনের কোনো কিছু নয়, আমি একেবারে একজন নগণ্য মানুষ। ওই আজকে আমি আমার যারা সাথে আসছে কথা এক প্রসঙ্গে ওয়াজে যাইতেছি, কথার প্রসঙ্গে বলছি, বিভিন্ন এলাকা থেকে যে লোকজন আসে, তো গতকাল লাকসাম থেকে লোকজন যোগাযোগ করতেছে, সময় চাইছে, তো আজকে ওনারা আসার জন্য বলছি, ওনারা আসছে একটা দল দাওয়াত দিতে, তো দাওয়াত দিতে আসছে। আর তো এখন আমার হয়তো বেশার কম আমার শুনছে নামটা, দাওয়াত দিতে আসছে, জেনে জেনে হোক আসছে, আমি দাওয়াতটা নিলাম। দাওয়াতটা নেওয়ার পরে এখান থেকে কি শিখতেছি আপনি দেখেন, সকলকে লক্ষ্য করি বলতেছি, হযরত উলামায়ে কেরাম সহ আমার কথার মধ্যে যদি ভুল হয় আপনারা আমাকে বলিয়েন, আমি সংশোধনে যাব। দাওয়াতটা নেওয়ার পরে আমারে ওনারা একটা প্যাকেট দিল, টাকা দিল। কেন দিছেন? এটা রাহ খরচ দাওয়াত। আমি বলছি না, আমার জীবনে আমি এরকম কোনো টাকা পয়সা এই পর্যন্ত নি নাই। একটা জায়গায় আমাকে অগ্রিম টাকা দিছিল, হেরা বিশ্বাস করে না যে আমি যাবো না যাবো, শেষ পর্যন্ত দেওয়ার সময় কইছে আমি যদি মরি যাই, আমি বলছি আপনি মরে গেলে দাবি নাই, আমি মনের থেকে টাকাটা নি নাই। আজকে তাদেরকে বললাম এই টাকাটা যে আপনারা আমাকে দিবেন, এই যে তারিখটা, এই পর্যন্ত বাঁচার আমার কোনো নিশ্চয়তা আসেনি, আপনাদের কোনো নিশ্চয়তা আসেনি। এটা কোরআন কি বলে? মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটা কথা ঢুকে গেছে, ঠিক না? কে কখন মরবে, কোথায় মরবে, এটা কারো কোনো জানা, জবান বলেন, কারো কোনো জানা নাই। তো আচ্ছা, এখন সেই দিকে না যাই, তো বলতেছিলাম ভাইয়েরা আমার কোন প্রসঙ্গে কোন দিকে চলে যাইতেছে, সবর ধৈর্যের কথাটা বলতেছিলাম। এই যে সবর, এটা এমন একটা আমল, এটাকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন, এটাকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। এই সবরের কথা বলতে যাইয়া একটা কথা শুনেন, এই আয়াতটার উপরে হযরত ইমাম আবুল হাসান খিরকানী রহমতুল্লাহ আলাইহির প্রসঙ্গটা একজনে লিখতে যাইয়া এই আয়াতটাকে তিনি প্রমাণ হিসাবে আনছেন। কি আনছেন? সবরের ফজিলতের, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনলো, নেক আমল করলো, যেই সকল ঈমানদার যারা নেক আমল করলো, এই নেক আমলকারীদের সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, এই নেক আমলকারীদের প্রতি আল্লাহ সৃষ্টির মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন, সৃষ্টির মনের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন। এবারে আপনি সবরের কথাটা আসতেছে দেখেন ভাইয়েরা আমার, হযরত ইমাম আবুল হাসান খিরকানী রহমতুল্লাহ আলাইহি তিনি নকশবন্দিয়া তরিকার একজন সাধক ছিলেন। ওনার একজন মুরিদ ওনার বাড়িতে আসলো, বাড়িতে আসি দেখে বাড়ির বাইরে কেউ নাই, উনি ঘরের দরজার মধ্যে বাড়ি দিলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমি হুজুরের একজন ভক্ত। তো কি চান? ঘরের ভিতর থেকে মহিলা বলল, কি চান? আমি হুজুরকে চাই। হুজুর কোথায়? ওই মহিলা কর্কশ ভাষায় উত্তর দিল, হুজুর কোথায় আছে আমি জানি না। কর্কশ ভাষায় 2-3টা প্রশ্নের উত্তর দিল, সুন্দর ভাষায় দেন নাই। আল্লাহর প্রিয়, তখন হুজুরের এই ভক্ত বাড়ি থেকে বাইর হইলেন মনে দুঃখ নিয়া, যে আমি হুজুরের বাড়িতে আসলাম, অথচ হুজুরের ঘরের মধ্য থেকে 2-3টা কথার উত্তর পাইলাম কর্কশ ভাষায়। এটা কেমন মহিলা, এটা কেমন মহিলা? হুজুরের ভক্ত বাড়ি থেকে বাইর হইয়া যখন তিনি যাইতেছেন হুজুরের সন্ধানে, যাইতে দেখা গেছে হুজুরকে পাইলেন রাস্তার উপরে, হুজুর আসতেছে। কিভাবে আসতেছে? একটা বাঘের উপরে সওয়ার হইয়া। কিসের উপরে? আরে জবান গুলেন না, কিসের উপরে? বাঘের উপরে সওয়ার হইয়া। তো হুজুরের মুরিদ হুজুরকে সালাম দিল, হুজুর বাঘটাকে দাঁড়া করাইলো। এরপরে মুরিদ বলতেছে, হুজুর এই বাঘে পর্যন্ত আপনাকে ইজ্জত করে, এই বাঘে পর্যন্ত আপনাকে শ্রদ্ধা করে, আপনার কত মর্যাদা, আপনি এই অঞ্চলের বড় আলেম,
আমাদের অনেক বড়, আপনি আমাদের একজন ইমাম, এই কথাগুলি বললেন, তো আপনাকে এই বাঘে পর্যন্ত পিঠের মধ্যে লইল, বাঘে পর্যন্ত ইজ্জত করে, বাঘে আপনাকে সওয়ার করে, আপনাকে আমরা কত সম্মান করি, কিন্তু আপনার ঘরের মধ্যে এই অবস্থা কেন? ঘরে কি হয়েছে? আমি ঘরের দরজা বাড়ি দিয়ে জিজ্ঞেস করলাম হুজুর কোথায়? হুজুর নাই, এটাও সুন্দর ভাষা বলে নাই। কোথায় গেছে? আবারও জিজ্ঞেস করলাম, কর্কশ ভাষায় উত্তর দিছে। তো ঘরের মহিলা হুজুর এমন কেন, এমন কেন? তখন হুজুর বলে, এটা আমার স্ত্রী, কিন্তু তার কোনো সবর নাই, তার কোনো ধৈর্য নাই, তার কোনো ধৈর্য নাই, তার কোনো সবর নাই। এর সাথে আমি ঘর করতেছি, ঘর করতেছি, ঘর করতেছি। আমার জীবনটা আমি সবরের পরিচয় দিতেছি, ধৈর্যের পরিচয় দিতেছি, ধৈর্যের পরিচয় দিতেছি, ধৈর্যের পরিচয় দিতেছি। এই ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এত বেশি ভালোবাসছেন, যার কারণে বঙ্গলের জীবজন্তু পর্যন্ত আমাকে দেখলে এখন কি করে? ইজ্জত সম্মান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয়ই যেই সকল ঈমানদারেরা নেক আমল করবে, নেক আমলের মধ্যে সবর, এটা একটা নেক আমল। জবান খুলেন, কথা ঠিক কিনা? আর এই সবর যারা করবে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। অতএব ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে এই সবর আর শুকরের উপরে সংক্ষেপে একটু আলোচনা রাখলাম। দেখেন, এরপরে বলতেছি, আমি আলোচনার শুরুতেই সবরের বলছিলাম, যার জীবনে সবর নাই, তার জীবনে শান্তি নাই, তার জীবনে শৃঙ্খলা নাই, সে ব্যক্তি জীবনও নাই, পারিবারিক জীবনও নাই, পারিবারিক জীবনও নাই। জবানটা খুলেন না, কথা ঠিক নেই। আর জবান খুলেন, কথা ঠিক নেই। আমি আপনাদেরকে উদাহরণ দিই, একটা ছোট্ট উদাহরণ। যেমন একজন যুবক, যার কোনো ধৈর্য ছিল না, যার ধৈর্য নাই, ঘরের মধ্যে গেলে একই অবস্থা, স্ত্রীর সাথে কথাবার্তা হইতে না হইতে সে রাগি যায়, সে আপনার স্ত্রীর, আপনার সে নানা ধরনের আঘাত দেয়। এই যে স্ত্রীর ধৈর্যের পরিচয় সে দিতে পারে না, অধৈর্য, একেবারে তার ধৈর্য নাই। এইভাবে তার স্ত্রী কিছুদিন তার সাথে থাকার পরে, বিয়ে করার পরে কিছুদিন থাকলো, অসহ্য হয়ে গেছে যে আমার স্বামীটার ধৈর্য নাই, এই যুবকটার ধৈর্য নাই, স্বামীর ধৈর্য নাই। এইভাবে তার অত্যাচার কতদিন আর সহ্য করব, কতদিন আর সহ্য করব, কতদিন আর সহ্য করব? তখন করলোটা কি? একদিন যখন মাগরিবের পরে মনে মনে বসে, মনে মনে সে সিদ্ধান্ত নিল, আজকে যদি, যখন আমার স্বামী আসবে, আমি তার সাথে কোনো কথাই বলবো না, কোনো কথাই বলবো না, কোনো কথাই বলবো না। চাই কি হয়? শেষ পর্যন্ত আসলে স্বামী আসলো, এই যার ধৈর্য নাই, সে কথা বলতে চায়, কথা বলে না। স্ত্রী কথা বলতে চায়, স্ত্রীর সাথে কথা বলে না, কথা বলে না, কথা বলে না। তো কথা না বলতে বলতে আপনার এক পর্যায়ে স্বামী একটা কথা ছাড়লো, মনে করছে এই খিসা দিলে সে কথা বলা শুরু করবে। তখন স্বামী বলল, যুবকটা, এই ফজরের আজান পর্যন্ত তুমি যদি কথা না বলো, তাহলে তোমারে 3 তালাক। কয় তালাক? আর জবান খুলেন, কয় তালাক? 1 2 3, কয় তালাক? তো 3 তালাক দিলে এটা থাকেনি। আর জবান খুলেন না, 3 তালাক দিলে থাকেনি, এটা থাকতো না। যদিও রাগের মাথা কয়, যদিও নানা ধরনের কথা কয়, যদিও বিভিন্ন কৌশল অবলম্বন করে, ভাইয়েরা আমার, আপনি রাগের মাথায় ঘরের মধ্যে আগুন দিলে সেই ঘরও জ্বলে শেষ হয়ে যাবে। আপনি 3 তালাক দিয়ে দিলে, অতএব এটা খুব হুঁশিয়ার। এখন আপনি দেখেন, সে বলল ফজরের আজান পর্যন্ত কথা না বললে তোমার 3 তালাক। এই যে কথাটা বললো, বলার পরে এখন এই মেয়েটা, তার স্ত্রী, তখন কথা বলা বন্ধ করে দিল, কথা বলা বন্ধ করে দিল। বন্ধ করছে কি রে? যে আমি ফজরের আজান পর্যন্ত যদি কথা নাই বলি, তাহলে তার কথা অনুযায়ী তালাক হয়ে যাব। কি হয়ে যাব? আর জবান বলেন, কি হবে? তালাক হয়ে যাবে। এখন স্ত্রী ভাবছে তার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই হলো আমার আজকে সুযোগ, তার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই হলো তার সুযোগ। তাহলে এখন দেখেন, ফজরের আজান পড়ল, ফজরের আজানের সময় আর বাকি নাই। সে ভাবলো এখন যদি কথা বলা
শুরু করে এখনো তো কথা বলতেছে না, আজানের সময় তো বাকি নাই, আজান হইলে তো আমার কথা অনুযায়ী কি হইতেছে। তখন সে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলল, হুজুর এই অবস্থা। হুজুর বলল, না, আজান হইতে দেরি, তালাক হইতে দেরি নাই, এদের মাথা খারাপ হয়েছে। তাহলে এই যে মাথাটা খারাপ হইলো, এই যে একটা বিপদের মধ্যে পড়লো, এটা কিসের কারণে পড়লো? সবর, ধৈর্য না থাকার কারণে। তাহলে সবর জিনিসটা মানুষের মঙ্গল আনে, সবর জিনিসটা মানুষের কল্যাণ আনে, সবর জিনিসটা মানুষের শান্তি আনে। সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এবার দেখেন, সে গেল কি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গজের বাড়িতে দরজার মধ্যে আওয়াজ দিল। হুজুর রাত্রে, এই শেষ রাত্রে ঘরের দরজার মধ্যে আওয়াজ দিল কি? ঘরের দরজা খুলে দেখে একটা যুবক। তো প্রশ্ন করলো, কেন আসলা? হুজুর এই কথা, স্ত্রী কথা বলে না, আমি মনে করছি কথা বলবে, এমন একটা কথা বলে ফেলছি কি যে ফজরের আজান পর্যন্ত কথা না বললে তাহলে 3 তালাক। আমি মনে করছি কথা বলা শুরু করবে, এখন তো কথাই বলে না। আমি স্ত্রীটাকে পাইতাম চাই, পাইতে হইলে আমার করণীয় কি? হুজুর বলল, তুই আমার লগে ওয়াদা কর। কি ওয়াদা করতাম? এখন থেকে প্রত্যেকটা কাজে তুই সবরের পরিচয় দিবি, ধৈর্যের পরিচয় দিবি। এই ওয়াদা যদি করস তাহলে তোর বউ, তোর স্ত্রী পাওয়ার ব্যবস্থাটা আমি করে দিব। এটা করছে কি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভাইয়েরা আমার, এই কথা বলার পরে হুজুর আমি এখন থেকে প্রত্যেকটা কাজে ধৈর্যের পরিচয় দিব। এই যুবক তখন চলে আসলো আপনার বাড়িতে আসি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসি, তার বাড়ির সামনে আজান দিলেন। জবান খুলেন, কি দিলেন? আরে জবান খুলেন, কি দিলেন? তখন এই যে মেয়েটা কথা বলা শুরু করছে, এই শুনছনি? কয় কি? আজান। কি আজান? কয় কি হয়েছে? কি আর হইব, তালাক তো হয়ে গেছে। তালাক যখন কার্যকর হয়েছে, এখন আমি তোমার বাড়িতে আর থাকতাম না, কিভাবে যাইতে হইব, তুমি এই ব্যবস্থাগুলি করে দাও, চলে যাও। তখন এই যুবক মাথা খারাপ হইয়া বাড়ির সামনে আসলো। মসজিদের সামনে আসি দেখে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আজান দিল কি? আজান তো দিছি আমি। তো আজান তোলে আমার অবস্থা হলো কি? তোর অবস্থা কি হয়েছে আগে তুই বল, তোর সাথে কথা বলা শুরু করছে কিনা? কথা বলা শুরু করছে। কি কথা বলা শুরু করছে? আজান হয়েছে, তালাক কার্যকর হয়ে গেছে। কোন আজানের কথা তুই বলছিলি? আমি তো ফজরের আজানের কথা বলছিলাম। আমি তো দিছি এটা তাহাজ্জুদের আজান। সাহাবী রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় জ্ঞানী কে? রাসূল বলছেন, যে মৃত্যুর চিন্তা থেকে উদাসীন নয় সে হলো বড় জ্ঞানী। একই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় মূর্খ কে? রাসূল বলছেন, যে মৃত্যুর চিন্তা থেকে উদাসীন সে হলো বড় মূর্খ, সে হলো বড় মূর্খ। ভাইয়েরা আমার, নিজের আমল দিয়ে নেক আমল দিয়ে জীবনটাকে আমরা যেন সুন্দর করতে পারি, আমরা যেন পরকালের জীবন যেন সুখীময় হয়, শান্তিময় হয়, আরামদায়ক হয়। এই যে আজকে দরবারে আমি আরো আজকেও আসছি, আমাকে দাওয়াত দিছে, এটা বড় কথা নয়। আমাকে বিষয় বলছেন, এটা বড় কথা নয়। আমার এমনি সুযোগ থাকলে আমি চলে আসি না। মানুষ আমারে দাওয়াত দিতে কোন একের ফরমালিটি, অথবা আল্লাহ মাফ করুক, এতটা তো হুজুর ফিসাব মানুষ, অন্য কোনো মানুষ, আমার সুযোগ থাকলে আমার এই আমার ছাত্র জীবন থেকে আমি এই অবস্থা আমার জীবন কাটে, এখনো কাটে, আমার মরণ পর্যন্ত আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। আমি ছোট মানুষ, আদনা মানুষ, 1977 থেকে আমি খতম তারাবির ইমাম। আগামী বছর পড়াইলে আল্লাহ বাঁচালে 50 বছর হইব। আমি এখনো কিন্তু একা পড়াই না বাড়ি, কি একা আমার লোকের 2 জন হইলে এখন আমার খোরাক হয়। আমি 1978 থেকে আমি জুমার খতিব। 1978 দাঁড়িয়ে তখন মাদ্রাসা পড়া শুরু। এরপরে 1990 না তার কবে থেকে আমি ঈদগার সাথে সম্পৃক্ত, ঈদের নামাজ পড়ে। জীবনটা তো এইভাবেই গেল। আর বাসমু আর কদিন। আজকে আমি আসলাম অলিতলা দরবার শরীফে, শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর জনাব পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দুন মিল্লাত আজহাজ হযরতুল আল্লাম কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি সাহেব, ওনার আহ্বানে এই সুন্দর আয়োজন, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত এই যে একটা মাহফিল, এই যে একটা সুন্দর বাগান, এই বাগান, এই আয়োজনের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়নি। আর হাত তুলে কোন ক্ষতি হয়নি?
আবার কবরবাসীদের কোনো ক্ষতি হয়নি। তা হাত নামান। যে আয়োজনের দ্বারা দুনিয়াবাসীদের উপকার, যে আয়োজনের দ্বারা কবরবাসীদের উপকার, এই আয়োজন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো, এটা আমরা চাই কি চাই না? সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।